আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে ঈদ মোবারক। ঈদ তো এখনো শেষ হয়নি, ঈদ তো 7 দিন চলে। কি ঠিক বলেছি তো? আজকে নিয়ে চলে এলাম সেই সবার কাঙ্ক্ষিত বিয়ের ভিডিও। কার বিয়ে হচ্ছে এটাই তো সবার গুঞ্জন ছিল, তাই না? এই বিয়েটা নিয়ে আমি এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কি ছেড়ে কি করেছি আমি নিজেও জানি না। আমি নিজেরই খবর রাখতে পারিনি ঠিক করে। এতে অনেকেই অনেকভাবে মন খারাপ করেছে আমার উপর, কিন্তু পরিবারের বড় মেয়ে, আমার তো দায়িত্ব অনেক, তাই না? আর তার হচ্ছে আমি বড় বোন, আমার তো অনেক দায়িত্ব। সব দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের অনেক কিছু ভুলে গেছি, এই জন্য অনেকে অনেকভাবে কথা শুনিয়েছে। যাই হোক, সবকিছু মিলে বিয়েটা পারি হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 1000 বার আলহামদুলিল্লাহ। তার মানেই জন্য তার কোনো কিছুর কমতি রাখা হয়নি। সে যেভাবে তার বিয়েটা চেয়েছিল ঠিক তেমনটাই করা হয়েছে। আয়োজন ছোট হলেও তার ইচ্ছেগুলো পূরণ করা হয়েছে। এইখানে আমরা আমাদের ব্রাইডকে নিয়ে চলে এলাম স্টেজের কাছে। ব্রাইড তো নাচতে নাচতে সে অনেক খুশি। তার বিয়েতে এরকম ছোটখাটো হলেও তার মন মতো একটু আয়োজন করা হয়েছে। যতটুকু সাধ্যে কুলিয়েছে ততটুকু করেছি আমরা তার জন্য। তারপরও সে যেন ভালো থাকে, সে যেন কখনো বুঝতে না পারে যে আমার মা নেই। এখানে আমরা সব বোনেরা, ভাবি, ভাগ্নি সবাই মিলে আমরা সেম শাড়ি পরেছি। আমরাও অনেক মজা করেছি, অনেক উড়াধুরা সবাই নেচেছে। তার গায়ে হলুদটা ছিল ঈদের দিন। ঈদের দিন সব দিক সামলিয়ে ঈদের দিন একটা অনুষ্ঠান হলে কেমন হয় আপনারাই বলুন তো। একদম সবকিছু তাড়াহুড়োর উপর দিয়ে চলে যায়। খাবার দাবার সবকিছু অ্যারেঞ্জ করে সবাইকে এক এক করে শাড়ি পরিয়ে সাজানো গোজানো সবকিছু একা হাতে। এরপর আমার সাথে যা হয় আর কি, এ তো আর নতুন কিছু না। আমি যে কোনো অনুষ্ঠানে আমি নিজেই শেষ মুহূর্তে সাজার সময় পাই না, আমার সাজার সময়ই থাকে না। এই বিষয়টা আমার জীবনে নতুন কিছু না, এটা সবসময় আমার সাথে ঘটে। যে কোনো অনুষ্ঠানে, পারিবারিক অনুষ্ঠানে এটা ঘটবেই। এইখানে সবাই বক্সে গান ছেড়ে উড়াধুরা পুরা নাচতেছে। আর এখানে আমার ভাই হচ্ছে ব্রাইডের ছবি তুলে দিচ্ছে, আর আমি ব্রাইডকে একটু পোজ শিখে দিচ্ছি যে এরকম এরকম কর, ছবি উঠাবে। আর বারান্দায় আম্মু, বড় আম্মু, ভাবি, দুলাভাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল এদের নাচ। আমি জানি না তার জন্য কতটুকু করতে পেরেছি, তবে তার যত শখ, যত আশাগুলো আমাকে বলেছিল আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তবে আমি জানি না শেষ মুহূর্ত পর্যন্ত আমি কতটুকু পেরেছি, তবে আমার সাধ্যমতো চেষ্টার কোনো ত্রুটি রাখি। ব্রাইড হচ্ছে আমার ফুফাতো বোন, তার মা তার অনেক ছোট থাকা অবস্থায় মারা যায়, আর সে তখন থেকেই একা। আমরা সবাই মিলে যতই তার জন্য করি না কেন, কিন্তু তারপরও কোনো না কোনো এক কোণ থেকে তার ওই শূন্যতা বুকে কাজ করছে যে আমার মা যদি থাকতো। আসলে মায়ের জায়গাটা কেউ কখনোই কোনো কিছু দিয়েই পূর্ণ করতে পারে না। পৃথিবীতে মা তো মাই হয়, তার জায়গাটা কখনো কাউকে দেয়া সম্ভব হয় না, এক চিলতি পরিমাণও না। এই তো এখানে আমাদের বাসার সব পিচ্চি পোলাপাইন বসে আছে। এখানে ভাবি, আমার মিম্মা, আমার ভাগ্নি, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন সবাই বসে আছে। ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই সবাই। ওর বিয়েতে পরিবারের সকলকেই, কম বেশি সকলকেই দাওয়াত দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর সবাই চলেও আসছে ওর বিয়েতে। আর বহু বছর পর আমরা আমাদের বাসায় সবাই একসাথে হয়েছি। 14 গোষ্ঠী না বলতে গেলে 18 গোষ্ঠী 20 গোষ্ঠী আমরা একসাথে হয়েছি এত বছর পর সবাই। তবে আমরা এত আনন্দের মাঝেও পুরো পরিবারের সবাই অনেক 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 মিস করেছি ছোট মা, দাদা আর বাবাকে। এখানে আমার ছোট ফুপু হলুদ দিতে গিয়ে কান্না করে ফেলেছে, কারণ আমার এই ছোট ফুপু আর আমার একটা বড় মুর কাছেই ওই ছোট থেকে ওর বড় হওয়া, তাই খারাপ তো লাগারই কথা। এক এক করে সবাই হলুদ দিয়ে দিচ্ছে। ভাবি, বড় ফুপু, ছোট ফুপু, আম্মু, বড় আম্মু, আপু সবাই এক এক করে হলুদ দিয়ে দিচ্ছে তাকে, আর সবাই তাকে মন ভরে দোয়া করছে সে যেন পরবর্তী জীবনে শান্তিতে থাকে, ভালো। সবার কান্নাকাটি দেখে আমাদের কোনেও কিন্তু কেঁদে দিয়েছে। আর এখানে আমার দাদু বাসার যে ফুপিগুলো আসছে সবাই এক একজন এক এক স্টাইলে নাচানাচি করতেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।